জামাই বাবা জীবন is always late. হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ স্বাগতা। আজকের দিনের ব্লগটা হবে জামাই ষষ্ঠী স্পেশাল। তো শুধু জামাই ষষ্ঠী নয়, আজকের দিনে আরো অনেক অনেক কাজ আছে। আজকের দিনটা সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি সমস্তটা শেয়ার করব আপনাদের সাথে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, মানে 11টা ওভার হয়ে গেছে। আমরা এখনো রেডি হয়ে পৌঁছাতে পারিনি। আর টেম্পারেচার সেটাও তো মারাত্মক। মানে কিছু পরবো কিছু সাজবো তার আর কোনো ইচ্ছা নেই। মা রাগ করবে, তার জন্য আগেরবার শাড়ি না পরেই চলে গেছিলাম চুড়িদারে, তো মা আবার শাড়ি পরিয়েছিল। দ্যাটস ওয়াই আজকে একটা শাড়ি জাস্ট মানে জড়িয়ে নিয়েছি বলা যায়। তো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, ওখান থেকে আবার কিছু কাজ করতে আমাদের দুজনকেই বেরোতে হবে। তো সেই সমস্ত কিছু দেখাবো, দেখা হচ্ছে আপনাদের সাথে। জামাই বাবা জীবন ইজ অলওয়েজ লেট। ভেবে পাচ্ছে না সে কি করবে, সেন্ট মাখবে, চুল আঁচড়াবে। ও মা ওদিক থেকে ফোন করছে যে কিরে তোদের হলো, 11:30 বাজতে চললো। আসলে মারও ওষুধ খাবার থাকে, তো আমার সাজু গুজু করে ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে গেল। কখন বাবা জীবনের সাজগোজ শেষ হবে জানি না। সাজগোজ শেষ হলে ও বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো রোদ্দুর মাথা ফাতা পাগল হয়ে যাবে। ঢুকে পড়লাম এখান থেকে এইটুকু, তাও এসছি স্কুটিতে। মাথা খারাপ হয়ে গেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, অবস্থা খারাপ। আর এখন কুটির 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 করে সাজানো চলছে, এটা ওটা সেটা। মা তো ভুলেই যায় আবার আর দেখি। অনেক কিছু সাজিয়ে ফেলেছে। বাবু তাকিয়ে আছে কখন দেবে, খিদে পেয়ে গেছে। খিদে পাওয়ার থেকেও ক্লান্ত হয়ে গেছে এই গরমে। আমার প্লেটেও প্রচুর মিষ্টি, তোমার প্লেটেও প্রচুর মিষ্টি। তুই তো পাবি, আমি তো ফাউতে পেয়ে যাচ্ছি। সব জোগাড় যন্ত্র কমপ্লিট। যে মা আবার কি প্যান্টের পিস দিল, টাকা দিল, ভালো ইনকাম হলো। চলো এবার খেতে শুরু করো। হ্যাঁ যাও। তুমি খাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এবার যাব যে কাজের জন্য আমরা মেনলি ছুটি নিয়েছি। আপনারা জানেন যে আমরা কোনো বছরই ছুটি নিই না, যেহেতু কাছে এসে মানে খাওয়াটা খেয়ে যাই, দুপুরের খাওয়াটা খেয়ে যাই। কিন্তু আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, যার জন্য আমরা দুজনেই ছুটিটা নিতে আর কি বাধ্য হয়েছি। তো এখন যাই সেই কাজটার জন্য। এত গরম, যদি কাজ না থাকতো এসিতে চুপচাপ বসে থাকতাম, বেরোতামই না। উফ, সবচেয়ে মজার জিনিস জানেন, আমরা কিছু আনিনি। মা তো প্রচুর গিফট দিয়েছে, খাইয়েছে। আমরা ডিসাইডই করতে পারিনি মাকে কি দেবো, সুতরাং কোনো গিফট নেই আমাদের তরফ থেকে। 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি, ব্যাস। মা ওই খাও। গাড়ি ঘুরিয়ে নিক, তারপর যাব। এই যে মায়ের চেলা চামুন্ডারা, এ ওদিক থেকে উকি মারছে, ওদিক থেকে উকি মারছে। পৌঁছে
গেছি ডেস্টিনেশনে, এবার যাই, গিয়ে কাজটা কমপ্লিট করি, কমপ্লিট করে আপনাদের সাথে আবার দেখা করছি। এত গরম বলে যাচ্ছে, আর মানে ছাওয়া ছাড়া দাঁড়াতেই পারছি, আর ওর অবস্থা দেখুন একদম। কাজ করতে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, কাজ অলমোস্ট শেষ হয়েছে। তো রেস্টুরেন্টে ঢুকে এখন একটুখানি আমপান্না অর্ডার করেছি, সেটা খেয়ে আবার যাব। এখনো অনেক কাজ বাকি আছে, যে অলরেডি টেস্ট করে ফেললো। ভীষণ অবস্থা খারাপ, 2 মিনিট বাইরে দাঁড়ানো যাচ্ছে না। কিছুটা কাজ শেষ হয়ে গেছে, আবার যেতে হবে। তার ফাঁকে আমাদের একটা জায়গায় এসেছি। বহুদিন আগে ওকে ডক্টর একটা টেস্ট দিয়েছিল, প্রায় 1 মাস, কিন্তু সেই টেস্ট আজ অবধি হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু বেরোনো হয়েছে, প্রেশার ক্রিয়েট করে আমি বলেছি আজ করাতেই হবে। হাজার একটা বাহানা, বলছে হেলমেট কিনবে, মানে টাইমটা কীভাবে ইনভেস্ট করে দেওয়া যায় অন্য কিছু কাজে, কিছুতেই করাবে না, কেন জানি না, এত ভয় পায় ও। যাই হোক, আলটিমেটলি এখানে এলাম, এখানে এসে টেস্টটা হয়েছে, এখন বসে আছি রিপোর্টের জন্য। এবার বাড়ি যাবো, টেস্ট করাতে মোটেও খুব ভয় পায় না। তো যাই হোক, তো বাড়ি যাব, খাবো দাবো দিয়ে আবার যে ইনকমপ্লিট কাজটা রেখে এসছি আর কি, মানে হাফ ওরা টাইম চেয়েছে, তো সেই কাজটা আবার কমপ্লিট করে বাড়ি। যে কাজের জন্য এসেছিলাম, এখানটায় যে টেস্টার জন্য এসেছিলাম, হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভেতরে আমি কোনো ভিডিও করলাম না, তার কারণ হচ্ছে এখানে অনেক স্পেশাল মানে এডুকেশন হয়, বাচ্চাদের বিভিন্ন বাচ্চাদের স্পেশাল এডুকেশন দেওয়া হয়। তো কে কীরকম কী ভাববে, তাই জন্য ভেতরে কোনো আমি ভেতরে কীরকম কী রয়েছে জায়গাটা দেখালাম না, জাস্ট বাইরে এসে ওখান থেকে ভিডিওটা আমি করলাম। তো যাই হোক, আমাদের কাজ আপাতত এখানে হয়ে গেছে। যে কাজ হাফ পেন্ডিং করা আছে, সেটা আবার বাড়ি থেকে খেয়ে দিয়ে গিয়ে আবার সেটাকে কমপ্লিট করতে হবে। তো আজকে প্রচুর দৌড়দৌড়ি আছে, আর সময় নষ্ট না করে গাড়িতে চেপে যাই বাড়িতে। ঘরে জিনিসপত্রগুলো রেখে আবার যাচ্ছি খাবার খেতে। মানে একটা দিন ছুটি নিলে এত কাজ, ছুটি নেওয়াটাই হয় কাজ করার জন্য। ক্লান্ত হয়ে যাচ্ছে, আর এত গরম, ভালো লাগছে না গরমে। চলে এসে একটু রেস্ট করে নিয়েছি, তখন আর ভিডিওটা করতে পারিনি কারণ এত গরম। আগে একটু নিজেকে থিতিয়েছি। এবার সমস্ত ঝুলি থেকে সব বেরিয়ে পড়েছে, এত কিছু আইটেম এখনো সাজানো চলছে মায়ের এদিকে। তো মা পুরোটা সাজানো হয়ে গেলে তখন আমি সবটার ছবি দিচ্ছি। আর হ্যাংলা জামাই আগেই বসে পড়েছে, মুখ চোখ কালো হয়ে গেছে। কি কি দিয়েছে দেখা যাক। এখানে আছে পোলাও, এখানে আছে 5 রকম ভাজা, 5 রকম ভাজার মধ্যে আছে পটল ভাজা, আলু ভাজা, কি ভাজা আছে বলো, তুমি তো শুনলে। কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর বলো চিংড়ি মাছের একটা আইটেম, চিংড়ি মাছ ভাপা, ট্যাংরা মাছ, পমফ্রেট মাছ, মাটন, চাটনি, নবদ্বীপের দই, পাপড় এখনো পড়েনি, মা পাপড় দিচ্ছে। আর সেম আইটেম আমারও পড়েছে। আর নবদ্বীপের দইটা আনার পিছনে অনেকেই আছে, একজন অর্ডার দিয়ে গেছে, সে শুধু পেমেন্ট করেনি। তো আমরা কি করেছি, আগে গিয়ে পেমেন্ট করে নিয়ে নিয়েছি। আর সেই মুহূর্তে নেওয়ার মুহূর্তেই লোকটা এসে হাজির হয়েছে, দিয়ে এবার ঝগড়া লাগিয়ে দিয়েছে, কেন আপনি দিয়ে দিলেন ওনাদের। এই পাপড়ে এসে গেছে। মিষ্টি দেবো, একটা হচ্ছে বাটার আর সস দিয়ে, আর চিজ দিয়ে বানানো, আর একটা। আচ্ছা, এখানে মাকে বলছে আপনি এত সুন্দর রান্না করতে পারেন, আপনার ট্যালেন্টটা বেকার নষ্ট হয়ে যাবে, এই বক্তব্য রেগুলারের বক্তব্য যখনই ও খায়। তো আর দেরি না করে আমরা খেয়ে নিই। মা তো আজকে মানে নিরামিষ নয়, উপোসেরই মতো, উপোসের যে খাওয়া দাওয়া হয় সেই খাওয়া দাওয়া। তো আমরা খেয়ে নিই। খাওয়া কমপ্লিট, এবার মা ক্লিন করছে। কেমন খেলে? খুব ভালো হয়েছে। খেয়ে তো ক্লান্ত হয়ে পড়েছো, একটা গ্লাস আনো। খাওয়া খেয়েছি ভালো বলে এবার ঘুম পাচ্ছে নাকি? ওখানে গ্লাস আছে। চললাম, থাক, জামা কাপড় পরে নিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাই, গিয়ে কাজ সেরে বাড়ি ঢুকে রেস্ট করবো একটুখানি। তারপর আরো কিছু আছে, সন্ধ্যাবেলা একটু রেস্ট করে আবার যাব। কিছু দোকানপাটের যাওয়ার কিছু ব্যাপার আছে, ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। আর ব্যাগ নিয়ে এসেছিলাম, নিয়েছো?
নাও নি এখানে বাড়িতে ঢুকতে পারবে না, ব্যাগ নাও নি বাড়িতে ঢুকতে পারবে না, চাবি এখানে। চেঞ্জ হয়েছে একটুখানি, এই যে চালা চামুন্ডারা, এখানে এক চালা চামুন্ডা বসে আছে। বিকেল হয়ে গেছে, বিকেল নয় বলতে পারেন রাত হয়ে গেছে। যে কাজের জন্য আমরা গেছিলাম সেই কাজ কমপ্লিট করে আমরা আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় বেজে গেল হচ্ছে তখন 4:45 মতো। তো 4:45 বাড়ি ঢুকে একটু রেস্ট করলাম, করে মাকে তো কিছু গিফট দেওয়া হলো না, তো তাই জন্য মাকে একটুখানি দিলাম হচ্ছে মায়ের নিড ছিল যেটা, সেটা ছিল চশমা। তো চশমা গিফট করা হলো। এবার একটুখানি আমরা দেখলাম বাইকের হেলমেট ভেঙে গেছে, হেলমেট দেখলাম, দেখে এবার প্রায় বাজে রাত্রি 9টা। ও ডাক্তার দেখানো ছিল, ডাক্তার দেখালাম, দেখিয়ে প্রায় 9টা বাজে। এবার যাবো একটু বাজার করতে, কারণ বাকি দিনের বাজার নেই। তো তাড়াতাড়ি যাই, বাজার বন্ধ হয়ে যাবে, ছটপট বাজার নিয়ে আবার গিয়ে ও বাড়িতে দেখা হচ্ছে আপনাদের সাথে। দুপা গিয়েই দাঁড়িয়ে পড়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে। এত গরম, কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে, কোল্ড ড্রিঙ্কস নয় মানে যেমন বিক্রি করে তেমন দোকানে দাঁড়িয়ে পড়েছি। আগে রিচার্জ করবো নিজেকে কোল্ড ড্রিঙ্কসকে, তারপরে আবার এগোবো। এনাদের এখানে বরফ মানে বরফের ওই লাগানো রয়েছে আর গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে, এটা বেস্ট। ওই বরফ মানে বাজে বরফের থেকে এইরকম ভাবে বরফ এই করা ভালো। চলে এসেছি রেল বাজারে, এবার লাইনটা টপকে ওদিকে যাবো, ও আসুক। চলো বাজারটা আগে করি। ঠিক আছে চলো। ওটা কি হিমসাগর? এতদিনের গরমের পর একটু বৃষ্টি পাওয়া গেছে, বৃষ্টি পড়ছে ঝেপে, আমরা দাঁড়িয়ে পড়েছি। আর ও এখানে আলু কিনছে। আমি বলছি বৃষ্টি পড়ছে বলে কনসেন্ট্রেট ব্রেক করো না, আমাকে কিনতে দাও, কেন? আমি দাঁড়িয়ে পড়েছি। প্রায় এখন ঘড়িতে বাজে 9:38, উল্টো দেখাচ্ছে যদিও। তো বৃষ্টি শুরু হয়েছে, অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে, যে যেতে গেলে ভিজে যাব এরকমই বৃষ্টি হচ্ছে। তো কিভাবে যাব আমি জানি না, বাড়ি অবধি পৌঁছাতে হবে। আছি স্টেশন বাজার, আমাদের বাড়ি অলমোস্ট জিটি রোডের ওখানে। তো ভিজে তো যাবো যদি বৃষ্টি না কমে। আবার বৃষ্টিটা কমলেও এত গরম, বৃষ্টিটা হওয়াটাই ভালো। বাবা জামা কাপড় সব উড়ে যাচ্ছে, এপাশ ওপাশ যাচ্ছে। শেডের তলা দিয়ে টুকটুক করে এই শেডের তলা দিয়ে গিয়ে গাছের ছায়া দিয়ে বাজারগুলো করে নেওয়া হোক, নিয়ে তারপর বাড়ি যাওয়া হবে। আবার কালকে থেকে একই জীবন, সেই খাটনির জীবন। চলো ঠিক আছে। যা খুশি
বাজে 10:02, এখনো আমাদের বাজার করা শেষ হয়নি। মাছ কিনলাম, লাস্ট মাছের বাছাই চলছে। না আমি পেটি খাবো। হ্যাঁ না 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 না, এই যে আমাদের মাছ বাছাই চলছে, দাদা আমাদের পরিষ্কার করে মাছ কেটে কুটে দিচ্ছে। আর এখান থেকে নিলাম কাতলা, এখান থেকে ডিম, মাছের ডিম, আর নিলাম হচ্ছে কি নিলাম পমফ্লেট। নেওয়া হলে এবার বাড়ি যাব। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখন বসে আছি, একটু গল্প গুজব হচ্ছে, তারপরে মা খেতে দেবে, খাবো দাবো, বাড়ি চলে যাব। এই যে বসে পড়েছেন আবারও টেবিলে। সারাদিন প্রচুর কাজ করেছি, মাথা খারাপ করে এবার খেতে পেরেছি, শান্তিতে খাবো। এবার এসে গেছে, এখানে আছে মাংসের ঝোল, মা দারুণ করে রান্না করেছে, দেখেই মনে হচ্ছে ইয়াম্মি। বেগুন ভাজা, আর এখানে আছে রুটি, রুমালি রুটির কথা বলছিল কিন্তু আমি একদম বারণ করলাম। ওদিকে আবার মিষ্টি এনেছে, স্যালাড আছে। এবার আমরা খাই, খেয়ে দে বাড়ি যাবো। না না আমি আর কিছু নেবো না। মা যে মাংসটা করেছে সে মাংসটা নাকি কলা পাতায় মুড়ে ভাপাতে করেছে, সুন্দর হয়েছে। তা এখন সেই একই আলোচনা, আপনার ট্যালেন্টটা ওয়েস্ট হচ্ছে। এটা হচ্ছে সেই মাংস। খাই, খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, পাত খালি, আমার তো হাত ধোয়া হয়ে গেছে। আর এই যে মায়ের চোখে যেটা দেখছেন সেটা হচ্ছে মায়ের আজকে জামাই ষষ্ঠীর গিফট, আর কিছু মনে পড়েনি, যেটা লাগবে সেটাই দেওয়া হয়েছে। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেল সমস্ত কিছু। আর বাবাকে ফ্রেমে দেখা যাচ্ছে না, কারণ বাবা হারকিউলিস বডি নিয়ে আসতে চাইছে না ফ্রেমে, তাই জন্য বাবাকে দেখা যাচ্ছে না। বলো তোমার বক্তব্য কি? খুব ভালো খেয়েছি, এত খেয়েছি উঠতে পারছি না। ভালো খেয়েছি। হ্যাঁ, গল্প করতে করতে অনেকটাই খেয়েছে, ও রোজকার দিনের থেকে তুলনায় কিন্তু অনেকটাই খেয়েছে। যাই হোক, খাওয়ার জন্যই করা। এই যেখানে শসা ফেলে রাখলে কেন? হ্যাঁ বাবা ফ্রেম থেকে বানাচ্ছে। ও এখনো কিন্তু পাওয়ার সেট হয়নি চশমাটা, পাওয়ার আজকে জাস্ট ফ্রেমটা কিনে এনেছি, পাওয়ারটা সেট করবো, সেট করে পড়বে। ঠিক আছে, চলুন আজকের ব্লগটা আমরা এখানেই এ বাড়িতেই শেষ করছি, কারণ যেহেতু জামাই ষষ্ঠীর ব্লগ, তাই জন্য শ্বশুর বাড়ি, মানে আমার নয়, আমার বাপের বাড়ি আর ওর শ্বশুর বাড়িতেই ব্লগটা শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্ট নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।